এই জিন্দিগি সুন্দর হয় না বাপ, এই জীবন সুন্দর হয় না। এমনে এমনে চলে যায়, দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই। এটা কেমন জিন্দিগি ভাই? এই কেমন জীবন? 24 ঘন্টা মোবাইল, 24 ঘন্টাই মোবাইল। এই কেমন জিন্দিগি? এই পৃথিবীতে আর কোনো কাজ নাই? এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই, আখিরাত গড়ারও প্রয়োজন। আমরা কিতাব পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের মধ্যে আছে মানে উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয়, যে স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয় এবং উঠতে না চাইলে চোখে মুখে পানির ছিটা দেয়, রাসূল বলছে উভয়ের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। মন ছেড়ে দিছে, মন তুই যা বলস তা। যদি বলো মদ খাইতে খাবো, যদি বলো মধু খাইতে মধুই খাবো, যদি বলো পানি খাইতে পানি খাবো। আমার মনে যা চাই আমি তাই খাবো, পানিও খাবো, 7 আপও খাবো, টাইগারও খাবো, এরপরে আরো অন্যান্য জিনিসও খাবো, নেশাও করব, গাঁজাও খাবো, বিড়িও খাবো, সিগারেটও খাবো, যা মন চাই তাই করবো। বেড়াও দেখবো, বেড়িও দেখবো, নাচও দেখবো, নর্তকীও দেখবো, উলঙ্গ ছবিও দেখবো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবো, সুযোগ পাইলে অপকর্মও করবো। এটাকে বলে মনের চাহিদার অনুসরণ। এটা আর মানুষ থাকে না, এটা জানোয়ার হয়ে যায়। জানোয়ার 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 হয়ে যায়। প্রতিটা যুবকের কাছে অনুরোধ, বন্ধু আখলাক ভালো রাখো, চরিত্র সুন্দর করো, জিনা ব্যভিচার মদ জুয়ার আড্ডা ছেড়ে দাও, মোবাইলের অশ্লীল ছবি নর্তকীর দৃশ্য দেখা এটা বন্ধ করে দাও বাপ। সমবয়সী বন্ধুর লগে থেকে পারতা না, একলা সিদ্ধান্ত নাও যে আমি ছেড়ে দেব, আমার বন্ধু ডানে বামে কেউ না ছাড়ুক, আমি একলা ছেড়ে দিলাম, দেখবে ইনশাআল্লাহ জীবন ভালো হবে। বেপর্দা নারী কখনোই ইজ্জত পায় না। বেপর্দা নারীকে নিয়ে জবানে মানুষ মন্তব্য করে যতটা, কলজের ভিতরে অসভ্য চিন্তা লালন করে তার চাইতে কোটি গুণ বেশি। একটা বেহায়া মেয়েকে বেপর্দা মহিলা যখন হাঁটে, একটা বেপর্দা মেয়ে যখন হাঁটে, তারে নিয়ে যুবকের কল্পনাগুলো যা ভিতরে জমে, এটি যদি মেশিনে বাইরিত তো বুঝতেন কি বাইরিছে। যদি আল্ট্রা রিপোর্ট আইতো, ইসিজি রিপোর্ট আইতো তো বুঝতেন হইলে, হ্যাঁ তো বুঝলেন। হ্যাঁ হ্যাঁ আমি খোলামেলা বললাম। নবীজি বলেন, আল্লাহর কসম উম্মত, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি রাজুলান ওয়াহিদান, একজন আল্লাহর পথ পায়, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ। মনিবকে খুঁজে পাও, আল্লাহকে খুঁজে পাও। তুমি তোমার এই শরীর স্বাস্থ্য যৌবনের উপরে অহংকার করবে, মাতবুরি করবে, মাতবুরি। তোমার মতো বেড়া 1 ঘন্টায় 6 বার টয়লেটে গেলে তুমি সিটিয়ে যাবে। হ্যাঁ এবারে উরসালান দিয়ে খার করার লাগবে। তুমি মাতবুরি করো কি বাইরে হয়, পায়খানা বাইরে আত্ম কিছু না, আত্মদার ভুলে গেছে, তাহলে অহংকারের কোন সুযোগ আছে? বলেন, ইনসাফের কথা বলেন, অহংকার করবেন কেন? 60 বছর বয়স, আপনি এখনো বিড়ি খান, তোমার কি ডাকাইতে নাম? চাচা আপনার মতো ডাকাইত তো আর মানুষ হয় না। 60 বছর পরেও আপনার মনে পড়লো না এটা গুনাহ, আপনি তাহলে ছাড়বেন কোন দিন? কথা বলেন না কেন? 10 বছর ধরে দাড়ি কাটতেছেন প্রতিদিন এক তালে, নিয়মিত 2 দিন পর পর, 1 দিন পর পর। আমার ভাইয়া, কত বছর পরে মনে পড়বে এটা গুনাহ? মুসলমানের সন্তান হারে না, ঈমান মরে না, ঈমান মরে না, ঈমানদার মরে না, ঈমানদার শহীদ হয়, আর শহীদ মরে না, শহীদ বেঁচেই থাকে। শহীদ কি থাকে বলেন না? বেঁচেই থাকে, বেঁচেই থাকে। আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম, দোস্ত আমার, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর লোভ ছেড়ে দাও বন্ধু।
আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম, আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম। কেমনে বললে বুঝতা তোমরা? কেমনে বললে বুঝতা? কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই।